এই বিক্ষোভ, উত্তেজনা আর ধস্তাধস্তির ঘটনাস্থল ইসরায়েলের রাজধানী তেল আবিব। নিজের দেশের জনগণের বিস্ফোরণমুখ রোষের মুখে পড়েছেন গাজায় নৃশংস গণহত্যার মূল চালিকা শক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অতর্কিত হামলার অপহৃতদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে তাদের স্বজনরাই যে শুধু রাস্তায় নেমেছেন এমন নয়, নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশকারীরাও সামিল হয়েছেন প্রতিবাদের জনস্রোতে। প্ল্যাকার্ড আর ব্যানারে তুলে আনা স্লোগানে তারা বলতে চেয়েছেন, নেতানিয়াহু প্রাইম মিনিস্টার নয়, প্রাইম মিনিস্টার। রাজপথে যখন ক্ষোভের লাভায় বলক উঠছে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা ভূখণ্ড থেকে বেনয়ামিন নামে আরও এক জিম্মির লাশ পাওয়া গেছে। এর আগের দিন আরও 3 জিম্মির লাশ পাওয়ার খবর দিয়েছিল ইসরায়েলের সেনা সদর। এতে অপহৃত 252 জন ইহুদির মধ্যে আরও 128 জনকে জীবিত বা মৃত পাওয়ার অপেক্ষায় স্বজনরা। গাজায় বর্বর আগ্রাসন মোকাবেলায় গঠিত নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা আর জোট সরকারে দেখা দিয়েছে অস্থিরতা। গাজা থেকে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের নির্মূলের অভিযান সমাপ্তির পর কোন পরিকল্পনায় হাঁটবে ইসরায়েল তা এখনও খোলাসা করেননি নেতানিয়াহু। কালক্ষেপণ না করে এ বিষয়ে স্পষ্ট পরিকল্পনা উপস্থাপনে নেতানিয়াহুকে 8 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন জোট সরকারের শরিক ইসরায়েল রেজিলেন্স পার্টির শীর্ষ নেতা বেনি গান্টস। সংবাদ সম্মেলনে অভিযান পরবর্তী গাজার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বাস্তবায়ন, যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রের সমন্বয়ে শান্তিরক্ষী মোতায়েন সহ 6 দফা প্রস্তাব উত্থাপনও করেছেন ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। রাজনৈতিকভাবে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হলেও গত বছর গাজায় অভিযানের আগে গঠিত আপৎকালীন জোট সরকারে যোগ দেয় গান্টসের দল। আপনি যদি ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেন, যদি হার্জেল বেন গুরিন ও আইজ্যাক রবিনের পথ ধরে এগিয়ে যান, তাহলে আমাদেরকে এই সংকটকালীন সময়ের অংশীদার হিসেবে পাবেন। কিন্তু এটি করার পরিবর্তে যদি জাতিকে একটি অতল গহ্বরের দিকে নিয়ে যান, তাহলে আমরা সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেব। এর আগে একই সুরে কথা বলেছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। অস্থিরতা, অনাস্থার জেরে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন চরম কট্টর ডানপন্থী নেতা বেন গাভির। সে সাথে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, বেনি গান্টস ও গাদি ইসেনকোটের সাথে সম্পর্কচ্ছেদের সাহসী সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে জনগণ আর সরকারে অস্থিরতার ক্ষোভ যেন ভাগ্যবঞ্চিত গাজাবাসীর উপর উকড়ে দেয়া শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা সিটি, জাবালিয়া, রাফার বেসামরিক অবস্থানে বিমান আর ট্যাঙ্ক থেকে চলছে নির্বিচারে গোলাবর্ষণ। 24 ঘন্টায় নিহত হয়েছে অন্তত 50 ফিলিস্তিনি। নুসেরাত শরণার্থী শিবিরে গোলাবর্ষণে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত 20 জনকে। হামলা হয়েছে পানি নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও। গাজার বেসামরিক নিরাপত্তা বিভাগ জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে বর্বর অভিযানে উত্তর গাজার জাবালিয়ায় কমপক্ষে 300 বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।